শুভেন্দুর গাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। প্রতিবাদ সভার ডাক শুভেন্দুর। আবারও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর হামলার ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার চন্দ্রকোনা রোডে রাত 8:30 নাগাদ। হঠাৎ করে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালায় তৃণমূল বলেই অভিযোগ শুভেন্দুর। হামলা চালানোর পাশাপাশি স্থানীয় বিজেপি নেতাদের মেরেছে এমনও অভিযোগ শুভেন্দুর। অধিকারী নিরাপত্তা রক্ষী পাল্টা বলছে তৃণমূল। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সামনে বিধানসভা নির্বাচন, একদিকে সাংগঠনিকভাবে ঘর গোছাচ্ছে তৃণমূল, অপরদিকে ছোট ছোট কর্মসূচির মাধ্যমে তৈরি হচ্ছে বিজেপিও। তেমনই এক কর্মসূচিতে যোগ দিতে পুরুলিয়া গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরুলিয়া জেলা থেকে ফেরার পথে বাঁকুড়া পেরিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার চন্দ্রকোনা রোডে গড়বেতা 3 নম্বর ব্লকের বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের বিলা গ্রামে বিরোধী দলনেতার কনভয় পৌঁছলে বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে তাকে স্বাগত জানাতে তৈরি করেছিলেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের দেখে পাশে তৃণমূল কর্মীরা তৃণমূলের পতাকা সংগ্রহ করে নিয়ে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। শুভেন্দুর মাঝখানে ঢুকলে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ দুই পক্ষকে আলাদা রেখে বিরোধী দলনেতার কনভয়কে দ্রুত বের করে দেওয়ার চেষ্টা করেন। তাতেই সিআরপিএফ জওয়ানদের দ্বারা বিজেপি নেতা গৌতম কৌরি আক্রান্ত হন। তৃণমূল বিজেপি শুরু হয় মুখোমুখি সংঘর্ষ। সম্মুখ সমর ধাক্কা থেকে মাটিতে পড়ে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মনিক কাঞ্চন রায়, কিন্তু শুভেন্দু অধিকারী পাল্টা ঘুরে গিয়ে পুলিশ বিট হাউসের ভেতরেই বসেন। রাত 8:30 থেকে 1:10 পর্যন্ত বসে থাকেন বিট হাউসে। একাধিক তৃণমূল কংগ্রেস কর্মীদের নামে অভিযোগ জানান। পুলিশের উপর চাপ বাড়তে থেকে অবশেষে রাত 1:30 নাগাদ এফআইআর করে বিট হাউস থেকে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী। প্রতিবাদ সভার ডাক দেন শুভেন্দু অধিকারী। আগামী মঙ্গলবার চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারী প্রতিবাদ সভা করবেন এমনটাই জানিয়েছেন। কি করবেন এখন? কি করবেন? আইনগত কাজ করব। এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি, ইনারাই করিয়েছেন। আপনি কি মনে করছেন? কমপ্লেন দেব, ধরে আনতে হবে আপনার পুলিশের সামনে। না না ঠিক আছে, আপনার স্কোয়াড, আপনার পাইলট সবার সামনে হয়েছে। না না কমপ্লেন তো দেব, কমপ্লেন তো দেব। কি করতে হয় আমি জানি। আপনার উপর কি হামলা হয়েছে দাদা? আপনার বয়স যতদিন, আমার রাজনীতি ততদিন। এটা কেন হলো মনে হচ্ছে? কেন হলো মনে হচ্ছে আপনার? এটা কেন হলো? যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে। আপনি কি অবস্থানে বসবেন এখন? বসে আছি তো। গাড়িটা নিয়ে পালিয়ে যাবো নাকি? মেদিনীপুরের প্রত্যেকটা লোক মনে করে শুভেন্দু অধিকারী তার ভাই সন্তান। দলমত নির্বিশেষে সাহস কারোর হয় না, সাহস কারো হয় না। তোমাদের ডাক করো, আমি সই করবো। লয়ারকে ডাকো, এদের বাবার নাম ঠিকানা দিতে হবে, নাহলে ঠিকানাটা অন্তত বাবার নাম অজ্ঞাত।